আগে আগে থাকবে যারা বেহিসাব জান্নাতে যাবে, একটা আরশের ডান পাশে আর একটা আরশের বাঁ পাশে। এই আরশের ডান পাশে কারা থাকবে? যারা আল্লাহ পাক হযরত ইবনে কাসির বলেন আদম আলাইহিস সালামের ডান পার্শ্ব থেকে পয়দা, এরা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশের বাঁ পাশে যারা থাকবে এরা হলো জাহান্নামী। আল্লাহ যেন ওই দল থেকে আমাদেরকে হেফাজত করে, আমরা যেন বাঁ পাশে না থাকি। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে জান্নাতে দুটো হলো, একটা আগে আগে যাবে, একটা আরশের ডান পাশে থাকবে। আগে আগে যারা যাবে এরা হলো বেহিসাব জান্নাতে যাবে, আর ডান দিকে যারা থাকবে দুনিয়ায় চলতে গিয়ে ভুল করে ফেললো, ভালো জায়গাতেও ছিল, আল্লাহ ওয়ালাদের সঙ্গে ছিল, নবী বংশধরদের সঙ্গে ছিল। এ যুবকেরা, বেকার গল্প বলছি না, আল্লাহর কোরআন বলছি। এইসব মাহফিলের গুরুত্ব আছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তা দরুদ শরীফ আমরা পড়ছি, দরুদ পড়া তো আমাদের কাজ। একটু মহব্বত ভরা ভালোবাসায় পড়বেন না, উচ্চ আওয়াজে পড়বেন না। কেন? একবার দরুদ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি পাওয়া যায়, 10টা মাকাম আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বত ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা এতবার বলছি এই জায়গাটাতে ডিস্টার্ব করো না, ওদিকটা যান। এই বক্সের এইদিকে থাকো, এই বক্সের এইদিকে থাকো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ তোমাকে হাজারো দরুদ, দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী কিরাম, হে আমার নবী কিরাম, হে আমার নবী কিরাম। চিরোন্নত দ্বীন ইসলাম তোমারি উসিলায় আমরা পেলাম। চিরোন্নত দ্বীন ইসলাম তোমারি উসিলায় আমরা পেলাম। হে আমার নবী কিরাম, হে আমার নবী কিরাম, দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী কিরাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। পাতার নদী গতির দ্বারা প্রবাহিত হলো তোমারি ছোঁয়া। পাতার নদী গতির দ্বারা প্রবাহিত হলো তোমারি ছোঁয়া। তোমারি ছোঁয়ায় ধন্য জাহান, হে আমার নবী কিরাম, তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী কিরাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ জোরে জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة আমার আপা জানেরা পর্দা নিশিনা আমার আম্মা জানেরা আমার ভাইয়েরা যুবকেরা ভাঙড় থানা অন্তর্গত এই তো নারায়ণপুর অঞ্চল কমিটির পরিচালনায় মৌলি মুকুন্দপুর গ্রামে কোরআন সুন্নাহর আলোকে ইসলাম ধর্মের ধর্মীয় একটা মাহফিল ইসালে সওয়াব ও দুয়ার মাহফিল করেছে। আমি গুনাহগার আপনাদেরই নবীর বংশের আওলাদ আপনাদেরই পীর ভাই পীরের আওলাদ এসেছি। সংক্ষেপে দুটো কথা আলোচনা করব। আলহামদুলিল্লাহ, যেখানেই যাই আপনারা নিশ্চয়ই জানেন আমি প্রত্যেকটা মা বা ভাই বোনকে একটা কথা বলি যে দুনিয়াদারি করতে গিয়ে যেন জাহান্নামী না হয়ে যায়, দুনিয়াদারি করতে গিয়ে যেন রসুল ভোলা না হয়ে যায়, দুনিয়াদারি করতে গিয়ে যেন আখিরাতটা জাহান্নামের ঠিকানা না হয়ে যায়, জান্নাতকে না হারিয়ে ফেলি। এই দুনিয়াদারির মধ্যে দিয়েই জান্নাতকে কিন্তু আমাদের ঘরে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন দোয়া চাওয়া। দুনিয়ায় আল্লাহ ভালাই চাইতে বলেছেন, ও ফিল আখিরাত, তারপরে আখিরাতের কথা বলেছেন, হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়ার কথা বলেছেন। তাই প্রথমে কিন্তু আল্লাহ বলেছে তোমরা দোয়া চাও, রব্বানা বলুন বলুন আতেনা ফিদ দুনিয়া, অর্থাৎ এই দুনিয়ার ভালাই আল্লাহ আপনি আমাকে দেন। তো দুনিয়ার ভালাইটা কি করে পাবেন, এর জন্য আল্লাহ কোরআন ও কোরআনকে বুঝাবার জন্য মুহাম্মদ রাসূলকে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোরআনে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সবথেকে উত্তম সুন্দর আদর্শ ভালো তোমরা আমার নবীকে ফলো করো। কে বলছেন বলুন, কে বলছেন? আল্লাহ। এবার আল্লাহর কথা আমরা মানবো না মানবো না, এটা সকলে আওয়াজ দিয়ে বলুন, মানতে হবে। যদি না মানি আল্লাহ পাকের কিছু হবে না, আমরা ধ্বংস হয়ে যাব। এই যে এতগুলো মানুষ এখনো নিঃশ্বাস নিচ্ছেন, এটা কোন দুনিয়ার কেউ দেয়নি, এটা মহান রব্বুল আলামিন দিচ্ছেন। তিনার দয়া
বেঁচে আছি, তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এই যে এত সুন্দর করে আমরা দুটো চোখে দেখছি, এই চোখটা কে দিয়েছে আমাদের ঘরে? আল্লাহ। কানে যে শুনছেন, এই কানটা দিয়েছেন কে? পা হাত দুটো, এ কায়নাত কার? জমিন কার? আওয়াজ দিয়ে বলুন আসমান কার? আমাদেরকে পাঠিয়েছে কিছুতে একটা কাজ করতে নাকি? সেই কাজটা কি? ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করো। আল্লাহ পাক আপনার দাসত্বটা কি জানা দরকার না? আল্লাহ দাসত্ব কি? আল্লাহ পাক জানিয়ে দিলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা আদেশ করেছে মেনে নাও, রসুল যা নিষেধ করেছে ছেড়ে দাও। নবীর আদেশে হ্যাঁ বলে মেনে নেওয়া, সেই অনুযায়ী জিন্দেগি করা, এটা আমার দাসত্ব করা, আমাকে খুশি করা। আমি যে তোমাদেরকে বানিয়েছি এই উদ্দেশ্য ওটা পালন করা। নবী যেটা নিষেধ করেছে ওটাকে ছেড়ে দেওয়া, ওই দিকে না যাওয়া, ও থেকে রাখা, ওই কাজটাকে রাসূলের না বলা, এটা আমারই ইবাদত, আমারই দাসত্ব করা, আমাকে খুশি করা। কেননা মুখ আমার ধাপের কথাটা আজ আমি আল্লাহ। তাহলে নবীর হ্যাঁ হ্যাঁ বলতে হবে, নবীর নায়ে না বলতে হবে। এটা হলো আমাদের কাজ, এটা আল্লাহ দিয়েছে। এ নওজওয়ানেরা, ও আমার আম্মা জানেরা, ও আমার আব্বা জানেরা, দুদিনের ময়াজার জড়িয়ে গিয়ে কবরটাকে জাহান্নামের গর্ত করে ফেলবেন না। এই জমিনের উপরে যদি আপনি আল্লাহ নবীর বিরোধী করে চলেন, নবী পাকের নাফরমানি করে চলেন, নবী পাকের কথার বেখিলাফ যদি চলে, তাহলে আল্লাহ পাক আপনার কবরকে জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেবে। ওই কবরে 99টা করে সাপ আল্লাহ দেবে, এক একটা সাপে দুটো করে মুখ থাকবে। মনে রেখে দেবে, ওই সাপ কিন্তু আপনাকে দংশন করবে, কবরের জমিনে আপনার সঙ্গে কেউ থাকবে না। আর নবী পাকে নাই না বলে, নবীর হায় হা বলে নাই সত্যের পক্ষে যদি চলতে পারে, মনে রাখবেন এই কবরের জমিনটাকে আল্লাহ বেহেশতের একটা বাগান বানিয়ে দেবে। এই যুবক, মৃত্যু সবার হবে, দেশের প্রধানমন্ত্রী হোক, রাজ্যের সিএম হোক, বিশ্বের হোক, পীরজাদা হোক, আমেরিকার নেতা হোক, আর পৃথিবীর যত বড় টনি বিলিয়ার হোক, দাদা হোক, সবার মৃত্যু হবে। যদি জিন্দেগিটা যিনি দিয়েছেন তিনার রাস্তায় চালাতে পারো, তিনার খুশি মতো চালাতে পারো, তিনাকে রাজি করার মতো চালাতে পারো, তবে তোমার জন্য কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। মাথায় টুপি নেই, এটা ছোটখাটো ব্যাপার। পরনায় প্যান্ট শার্ট, এটা ছোটখাটো ব্যাপার। একটু জন বয়সে ইদি কুদি ভুল করে ফেলেছো, এখনো ছোটখাটো ব্যাপার। কিন্তু বিষয় মনে রেখে দিও, আজ আমরা মুসলমান ঘরের ছেলে, আমরা কোরআনের দুশমন হয়ে যাচ্ছি, রাসূলের দ্বীনের দুশমন হয়ে যাচ্ছি, মসজিদের দুশমন হয়ে গেলাম, মাদ্রাসার দুশমন হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলে আমি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ আল্লাহ পাকের কিতাব, সুন্নাতে রাসূলি আমি নবী আমার সুন্নাত, ওয়া আলে বাইতি আমি নবী আমার পরিবার, আমার খানদান, আমার বংশধর, এই তিনটেকে মজবুত করে ধরবে। আজ বড় দুঃখ লাগে, আজ বড় আফসোস লাগে, মুখ ভর্তি দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে না
লাগে কোরআনের বিরোধী করে ফেলে, অথচ সে বলে আমি নাকি মুসলমান। আজকে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে মুসলমান ঘরের ছেলেরা আজ নবীর সুন্নাতকে মিটিয়ে দিবার প্ল্যান যারা করে, তাদের ঝান্ডা ধরে ঘুরে বেরিয়ে বলে আমি নাকি আলোচনা করে, তারা গলা লম্বা করে বলে আমরা নাকি নবীর উম্মত। এটা বড় দুঃখের বিষয়। তাই পরিবর্তন আবার চিন্তার জন্য এই মাহফিল গুলোকে করা হয়। আজ আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়। তোমাদের এই নারায়ণপুরে হাজারো হাজারো যুবক ছেলে মেয়ে হয়ে গেছে, শুধু বুড়ো হলে যে মরবে, বুড়ি হলে যে মরবে তা ঠিক ব্যাপার নয়। যুবক বয়সেও অনেকের জানাজা হয়ে গেছে, লড়াই করে যে মরেছে তাও ঠিক ব্যাপার নয়। সুস্থ সবল ছেলে ঘুরছিল, আল্লাহর হুকুম হয়েছে চলে গেছে। তাই যাবার আগে নিজের নামটাকে নবীর দ্বীনের খাদেম ছিলাম প্রমাণ করে যাও, তবে কিয়ামতের দিন এবং কবরে নবী পাকের উসিলায় নাজাত পেয়ে যাবে। বসো। ও বেচারি আমায় ভালোবাসে, কিন্তু আল্লাহর হুকুম চোখে দেখতে পাই না। তোমরা দেখতে তো পাচ্ছ, এটা ভাবো। আল্লাহ চোখ দিয়েছে, তুমি কি ভাবছো তোমার হিসাব নেবে না? ও তো একদিক দিয়ে পাস, ওর চোখের হিসাব আল্লাহ কোনোদিন নেবে না। কিন্তু তোমাকে আমাকে দিয়েছে বলে মনে করে যে ছেড়ে দিয়েছে নাকি? এর হিসাব দিতে হবে কিয়ামতের দিনে। দুনিয়ার বিহায়া নাচনে ওলিদেরকে দেখার জন্য তোমরা যাও, হাফ প্যান্ট পরা মেয়ে দেখতে তোমরা যাও, নবী বংশের বাচ্চা দেখার শখ যায়নি? আলেমদের মুখ দেখতে মন যায়নি? মা বাপের মুখ দেখতে মন যায়নি? এর হিসাব নেবে না? নেবে না। তবে আমাদের ছেলেরা আল্লাহ কার অনেক পরিবর্তন হচ্ছে, তাই তো নাকি গো? আর আন্ডার প্যান্ট ওলিদের পছন্দ আর করে না আমাদের ছেলেরা, করে নাকি? আমাদের ছেলেরা এখন কোরআনের প্রেমিক হয়েছে, রসুলের প্রেমিক হয়েছে, মাহফিলে বসা অভ্যেস হয়েছে। বলুন মারহাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশির কথা, বড় খুশির কথা। এ লক্ষণ খারাপ নয়, ভালো। কারণ দুনিয়া বা চিরস্থায়ী নয়, আজ আছি কাল নাই। আমি ওই শাহাবুদ্দিন মৌলানাকে দেখছি ওখানে বসে আছে। আসো আসো। আরে তুমি কি দল করো না করো সব পরের কথা, তুমি আমার একসাথে পড়াশোনা করি। আসো একটা মৌলানা মানুষ, তো সম্মান আছে। এই অসুবিধা হচ্ছে নাকি তোমাদের? এই অসুবিধা হচ্ছে? তোমাদের থাকে বাপ চলে যেতে পারো, কাউকে জোর করি না। আলেমের সম্মান আল্লাহ দিয়েছে, ওর সঙ্গে তোমার কারো ঝগড়া থাকতে পারে, ওটা ঝগড়ার জায়গায় ঝগড়া। কিন্তু আজকে আমরা কোরআনের মাহফিলে এসেছি, এখন কে কোন কালার, কে কোন দলের আমাদের কোনো ব্যাপার আছে নাকি গো? না, এখানে আমরা সবাই নবীর উম্মত, আল্লাহর দাস দাসী। এবারে আমাদের দুনিয়ায় চলতে গিয়ে এর এই দিক, ওর ওই দিক, ওর ওই দিক, ও সব থাকবে রে বাবা, দুনিয়াদারি তোটা থাকবে। তোমার ভাইকে দেখতে পেলাম ফুরফুরা শরীফ থেকে মুজাদ্দিদুজ্জামানের টাইটেল মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে এবং জেনারেল লাইনে পড়াশোনা করে একটা চাকরিও করে। মনে চাকরিটা আছে তো নাকি? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। বসো। বেচারি বসে আছে দেখে একটু ডাকলাম। কি গো, অসুবিধা হলো? পিছনে যারা দাঁড়িয়ে আছো তোমরা তো কখন যে ছুট মারবে বোঝা মুশকিল, ওই জন্য মনে দাঁড়িয়ে আছো। অসুবিধা হলো নাকি? একটু হাত তুলে, যার যার অসুবিধা হয়নি হাত তোলো, যার যার অসুবিধা হয়নি হাত তোলো। মারহাবা, আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু সরে সরে আসা যাবে না? ওইটুকু জায়গা ফাঁকা পূরণ করতে পারলিনি বা এখনো রোদ গায়ে লাগছে? তোরা সরে আয়, দেখবি যারা দাঁড়িয়ে আছে বসে যাবে। তোমরাও সেই রোদে রয়েছে, একটু বসতে কি সমস্যা হয়? তের বলে বসতে প্রেস্টিজে লাগছে? এই আমার যুবক গুণ, তের পরে বসতে প্রেস্টিজে লাগছে? বসো, তোমাদের পীর ভাই হয় না? বসো। মুখে কথা নয়, এদিকে শুনো। তোমাকে
জবানে কথা দিয়েছে, এই জবান তোমাকে আমাকে সংযত হয়ে বলতে হবে, কেননা কিয়ামতের দিনে এই জবানের বিচার কিন্তু আল্লাহ পাক নেবে। ওই যে আমার ভাইটা বসে আছে, আমাকে বড় মহব্বত করে ভালোবাসে, সে এমন করে চোখে দেখতে পায় না বেচারি, আল্লাহ তাকে জান্নাত দেখাক, আল্লাহ তাকে তিনার দিদার ও তিনার হাবিবের দিদারটা নসিব করে দি। আল্লাহ যেন আমার এই ভাইকে জান্নাতে নিয়ে গিয়ে আল্লাহ দিদার দেন, আর দুনিয়াতেই যেন হাবিবের দিদার নসিব করে। রাসূলকে দেখতে গেলে এই চোখ লাগে না, হৃদয়ের চোখ লাগে। বুঝার চেষ্টা করো, ও ভাঙড় এলাকার মানুষেরা, ও নারায়ণপুর এলাকার মানুষেরা, ভাইরা মন দিয়ে শোনো গো, আমার আম্মা জানেরা, বোনেরা মন দিয়ে শোনে। আল্লাহ পাক জবান দিয়েছে, কথা দিয়েছে, মনে রেখে দেবে। তুমি আমি যখন দুনিয়া এসেছিলাম, তোমার আমার মুখ ছিল কিন্তু জবানে কথা ছিল না গো। এই জবানে কথাটা দিলকে একটু জোরে জোরে বলো, জোরে জোরে বলো। যিনি জবান দিয়েছে চিৎকার দিয়ে বলো তিনি কে? সবাই আমার সঙ্গে বলো আর একবার, আল্লাহু আকবার। তিনি মহান আল্লাহ, যিনি আমাকে জবান দিয়েছে, তাই তোমার কাছে এসে সত্য কথা বলতে পারছি, তাই তোমাকে ন্যায়ের রাস্তা দেখাতে পারছি, তাই তোমাদেরকে বুঝাতে লেগেছি। এ আমার তরুণেরা, যুবকেরা, ভাইরা, বোনেরা, মায়েরা, বাপেরা, এই সামান্য রোদকে কিছুই মনে করো না, কেন কিয়ামতের কঠিন দিনটা বড় ভয়ানক দিন হবে, যেদিন মাথা রাখবে দেখতে লেখা তো পরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। ওই দিন কোনো গাছ থাকবে না, ওই দিন কোনো ছায়া থাকবে না, ওই দিন তোমার আমার কি দশাটা হবে। এই সামান্য রোদে যদি এত বাঁচার চেষ্টা করো, তাহলে কিয়ামতের দিনের জন্য কেন চেষ্টা করছো না? ঠিক আছে, আজকে তোমরা ছায়া খুঁজতে লেগেছো, এটা তোমাদের অপরাধ, অন্যায় নয়, এটা তোমাদের রাইট আছে, তোমরা খুঁজতেই পারো, অধিকার রয়েছে। কিন্তু তোমাদের বুঝাতে চাইছি, এই রৌদ্র তো শীতের রৌদ্র, এটা তো বড় আরামদায়ক রৌদ্র, কিন্তু এই রৌদ্র আজকে কোটি কোটি মাইল দূরে সূর্য রয়েছে, এর তাপ অতটা নয়। কিন্তু কিয়ামতের দিনে মাথার এক বেগটা এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই দিন তোমার আমার কি দশা হবে? মাথার সেনেগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়বে। ওই দিন তোমার আমার কি অবস্থাটা হবে? ওই দিনে কি করে তুমি আর এই কঠিন রোদ থেকে নাজাত পাবে, এটা নিয়ে কেন চিন্তা করো না? ওই দিন নাজাত পেতে গেলে আল্লাহ নবীর খায়হা, নবী পাকের নাই না বলতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে, বড়দের সম্মান করতে হবে, আল্লাহর ওলিদেরকে খেয়াল করতে হবে, ওলির বাচ্চাদেরকে সম্মান করতে হবে, শরীফুল্লাহ নসবদেরকে মহব্বত করতে হবে। শরীফুল্লাহ নসব কারা? নবীর বংশ, সাহাবাদের বংশ যারা, এদেরকে সম্মান করতে হবে, এদের সামনে ছোট বড় কথা বলা যাবে না, হালাল খেতে হবে, হালাল ইনকাম করতে হবে, গরিবকে জুলুম করা যাবে না, গরিবের উপরে অত্যাচার করা যাবে না, এতিমের উপরে অত্যাচার করা যাবে না, বিধবার মাল ছেড়ে খেলে হবে না, বিধবাকে বঞ্চিত করলে হবে না, বিধবাকে অত্যাচার করলে হবে না। এ যুবক, অন্যায় যদি তুমি না করো, যারা অন্যায় করবে তাদের সঙ্গে দল করা যাবে না, যাবে না, যাবে না। কেননা অন্যায়কে সাপোর্ট করাটাও বড় অন্যায়। শুনছেন তো সবাই? মাইকের আওয়াজ বুঝতে পারছেন তো সবাই? এখনো আপনারা সময় আছে, নিঃশ্বাস ফুরাইনি। যদি এখনো ভুলের মধ্যে কেউ থাকেন, শুধরে যান, শুধরে যান। আপনি কি ভাবছেন জানি না আমি, যে যখন হবে তখন দেখা যাবে, খনি বাপ কখন হবে তুমিও জানো না। আজকেই ঘরে যাবে, বুকে পেন হবে, কালকে জানাজা হতে পারে। কি গো, ঠিক না? কখন হবে তুমি কি করে জানবে?
অতএব বাপ ভাই মা বোন, জিন্দেগিতে যা ভুল হয়েছে হয়েছে বাপ, পরিবর্তন হও, আল্লাহকে খুশি করো, নবীকে খুশি করো, আল্লাহ ওয়ালাদের পক্ষে থাকো, আলেমে হাক্কানীদের পক্ষে থাকো। যারা নবী বংশধরদের বিরোধী করবে, সে যত বড়ই নেতা মহারাজা হোক না কেন, সরদার হোক না কেন, যত বড়ই পণ্ডিত মহারাজ হোক না কেন, তার পক্ষে থাকা তোমার জন্য ইসলামে হারাম 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 চলবে না। শুনছেন না? শুনেন? তুমি সামান্য দুনিয়ার লোভ লালসায় যদি তুমি এই অন্যায়কে নাই বলে মেনে নিয়ে চলতে পারো, তোমার আখিরাতটা বরবাদ হয়ে যাবে। দেখুন না, সামান্য রোদ আমাদের কষ্ট হচ্ছে বলি তো ভাইরা ছায়া করছে। এই খোঁজাটা অন্যায় নয়, কিন্তু কিয়ামতের দিন তো ছায়া থাকবে না আল্লাহর আরশে আজিম ছাড়া। তুমি কি ভাবছো নাকি আমি চলে চলে ওখানে ঢুকে যাব? কাউকে জোর করে বসাবে না, ও কি কথা? মন যার যাবে সে বলবে। আজ আলহামদুলিল্লাহ এসেছে, তো আজ তো এসেছে ছেলেগুলো, কাল তো ছেলেগুলো এসতো না। এই এলাকায় জলসা কি আজ নতুন হচ্ছে না? আগেও হতো। জোরে বলো। দিনে হতো জলসা, রাত্রিরে হতো। দিনে তো মানুষের কাজ থাকে, কাজ কাম ছেড়ে দিও, তারপরে যুবকগুলো এসেছে না আসেনি? কথা বলো। আর কাল তো জলসা হতো রাত্রিরে, তাও রাত্রিরে কোন যুবক মাহফিলে আসতো, যদি আসতো ফুচকার দোকান ইদিগুলি ঘুরে চলে যেত। আল্লাহ কারে ছেলেগুলো পরিবর্তন হচ্ছে না? আমাদের অধিকার আছে এদেরকে বলা, কেন এদের নবীর বংশধর আমরা দুটো কথা বলতে পারি, মানতেও পারি, আমাদের জন্য চলবে। তোমরা মনে কষ্ট পাবে নাকি? এই দুটো যদি চড়চাপট দিয়ে কষ্ট লাগবে কেন? তোমাদের নবীর বংশের বাচ্চা আমরা, আমাদের গার্জিয়ান আমাদের ভালোর জন্য বলেছে, বকেছে, মেরেছে, ডেটেছে। কিন্তু তুমি কমিটি হলো বা তোমাকে কথা বলতে হবে না, তুমি আদর করে বলো যে ভাই ভাই বসেন না ভাই। তার মন যাই বসবে, না মন যাই দাঁড়িয়েই শুনে। আজ দাঁড়িয়ে শুনবে, কাল বসে শুনবে। বলুন আলহামদুলিল্লাহ। আশা যখন শুরু হয়েছে, জান্নাত একসাথে যাওয়া পর্যন্তই থাকবো ইনশাআল্লাহ। একটু জোরে বললেন না? খুশি নয় আমাদের সঙ্গে থাকতে? খুশি নয়? দুনিয়ায় সব সময় আমরা একসাথে থাকবো। এই যে কথাটা বললাম একসাথে জান্নাতে, এটা কি আপনারা রহস্য দিলেন নাকি কেউ? আচ্ছা, এর পেছনে দলিল নাই মনে করেছেন? হ্যাঁ, এখন তো আপনাদের এলাকায় আবার ফতোয়া দেয় যারা দাঁড়িয়ে বোকা তারা, বুঝতে পারছেন? ফাসিক, ফাজিল, বেহুদা, কথা বুঝে আসছে না? আল ঠেলা, দোর ঠেলা, আল কাটা, গীবত করা, পরম গরিবের মাল ছেড়ে খারা, তারা ফতোয়া দিচ্ছে। ধর্মটা গেলে কি করছে বুঝতে পারছেন? আর পাওয়ারের জোর আছে, সে ধর্মের বিষয়ে যা খুশি উল্টো পাল্টা বলে দিচ্ছে, আর আমরা কিছু বলতে পারছি না। তবে মনে রেখে দিও, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ইসলামে একটা বড় মহান কাজ। শুনে রেখে দাও, আল্লাহ নবী মদিনা নববীতে বসে আছে, বুখারীর হাদিস বলছে শোনো, এমন সময় একটা মানুষ নবী পাকের দরবারে চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা ছেলে যুবক, কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে বাবা, তবে কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? ফাকামাদাতু লাকা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেশি বেশি কিছু করতে পারি না, ইল্লা তবে আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ নবীকে ভালোবেসি অন্তর থেকে। নবী আমার কি বলেছিলেন? আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন।
কথা শুনছো যুবক? এটা হাদিস, বুখারীর হাদিস। আবার কোরআনের পরে যে কিতাবের দরজা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সাথে জান্নাতে যাবে। শুনছেন না শোনেন? দুনিয়ায় যদি আপনারা আমাকে ভালোবাসেন, কি জন্য ভালোবাসেন? দাদা হুজুরের আওলাদ বলে তো নাকি? না আমি ভারতের প্রধানমন্ত্রী? এই কেন ভালোবাসেন? দাদা হুজুরের আওলাদ, তাই না? মানতে হবে। দাদা হুজুর হলেন উলিল আমর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম তাই ভালোবাসি, তাই মানি। আর কোরআন বলছে মুজাদ্দিদ মানতে হবে। দাদা হুজুর হলেন মুজাদ্দিদুজ জামান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দাদা হুজুরকে ভালোবাসি কার জন্য? আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য। আল্লাহ আল্লাহর রাসূলকে যে ভালোবাসে সে তো রাসূলের সাথেই জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সঙ্গে যদি কেউ বিদ্বেষী করেন, সেটাও যেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য হয়। ঠিক না বেটি? আমাদের মূল মহব্বতটা কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। এই মহব্বত কাকে বলে? তার কথা শুনে আপনাদের মানতে হবে না? হবে না? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা কোরআন শরীফ আছে? আর কি আছে? আমি তোমাকে জিজ্ঞেস করব নি ভাই, তুমি থাকলেও বলবো ও আলাপ করছি। হাফেজ সাহেব আর কি আছে? মওলানা হাফেজ সাহেব কেউ এখানে? ইমাম সাহেব রয়েছে তো। আমি আবার পড়ছি, একবার দেখুন কোরআনে আছে না নেই বলবেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আচ্ছা নিচু থেকে কেউ বলুন। আচ্ছা তো হ্যাঁ এমন বলছে। আচ্ছা এই যুবকেরা, তরুণেরা, এর মানেটা কি? হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে, খারাপ থেকে দূরে থাকার কথা বলবে, ভালো কাজ করবে, ভালোর পক্ষে থাকবে, ভালোর আদেশ দেবে, ভালোকে সাপোর্ট করবে, খারাপ করবে না, খারাপ থেকে দূরে থাকবে, খারাপকে সাপোর্ট করবে না, খারাপ অন্যায়কে মিটিয়ে দেবে। তাই আজ আমি জিজ্ঞাসা করতে লেগেছি, হে আমার নওজোয়ান তরুণেরা, বাপেরা, এটা তো আল্লাহ পাকের হুকুম। দুনিয়ার কেউ তোমাকে কিছু হুকুম করলো, যাওর মাথাটা ফাটিয়ে দিয়ায়, কিন্তু আল্লাহ বলছে মারবি না। দুনিয়ায় কেউ বললো শরাবের দোকান দে, আল্লাহ বলছে দিবি না। দুনিয়ায় কেউ বললো কে লুটে লিয়ায়, আল্লাহ বলছে লুটবি না। দুনিয়ায় কেউ বললো মিথ্যা সাক্ষী দে, আল্লাহ বলছে দিবি না। দুনিয়ায় কেউ বললো কে 1000 কেসে ঢুকিয়ে দে, আল্লাহ বলছে মিথ্যা ভাবে আমার দাদা গুলোকে ফাঁসাবি না, মনে রেখে দিবি। এই দুনিয়া জমিনে ফেরাউন বলে একটা দাদা ছিল, তাকেও আমি ঠান্ডা করে দিয়েছি। নমরুদ বলে একটা দাদা ছিল, তাকেও আমি ঠান্ডা করে দিয়েছি। সাদরাত বলে একটা দাদা ছিল, তাকেও আমি ঠান্ডা করে দিয়েছি। আবু জেহেল বা সাইবাকেও ঠান্ডা করে দিয়েছি। আমার বান্দা বান্দি রে, তোরা আমি আল্লাহ আমার কথা শুনবি, কারণ আমি তোদেরকে নিঃশ্বাস দিয়েছি, আজও বাঁচিয়ে রেখেছি আমি আল্লাহ, আজও তোদেরকে খাওয়াই আমি আল্লাহ, আজও তোদের পায়ে ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, আজও তোরা নিঃশ্বাস নিচ্ছি ওটা আমি আল্লাহ দিয়েছি। ওরে আমার বান্দা বান্দি রে, এই দুনিয়ার মায়া জালে জড়িয়ে যদি আমার নাফরমানি করি, আমার কথা বাধ্য করি, অন্যায়ের পক্ষে চলে যায়, ন্যায়কে যদি ছেড়ে দিই, নবী বংশধরকে ছেড়ে দিই, ওলিয়া উলিয়াদেরকে ছেড়ে দিই, পীর মাশায়েখদেরকে ছেড়ে দিই, কোরআন সুন্নাহর পক্ষে যারা
মনে রেখে দিবি কাল কিয়ামতের ময়দানে তোদের ঠিকানা তাদের সঙ্গে হবে যাদের সঙ্গে দুনিয়ায় তোরা উঠা বসা করতি, যাদের সঙ্গে দুনিয়া তোরা মিল মোহাব্বত রাখতি, যাদের দুনিয়া জমিনে তোরা উঠা বসা করেছি তাদের সঙ্গে আসন নাসর হবে, তাদের ঠিকানা জাহান্নাম, তাদের সঙ্গে তোদেরও ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আর তোরা যদি নাই সত্য ইনসাফ বলা কোরআন প্রেমিক নবী প্রেমিক আল্লাহ প্রেমিক আহলে রাসূল সাহাবাদের খানদানদের সঙ্গে ইনসাফ ওয়ালাদের সঙ্গে যদি উঠা বসা করি, ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তাদের সঙ্গে আসন নাসর করিয়ে তোদেরকে জান্নাতি বানিয়ে দেব। শুনছেন তো বাপ, এতগুলো মিডিয়া রেকর্ডিং হচ্ছে, বাপের গল্প শোনাতে আমি এসিনি যে আমার বাপ আমার বাপ এই করে আমার বাপ ওই করে, সব শোনাতে এসিনি। আমি তোমাদেরকে বাঁচাবার জন্য এসেছি। চেষ্টা করার কাজ আমার, বাঁচবেন কি বাঁচবেন না আপনি যদি চেষ্টা করেন আল্লাহ ওয়াদা করেছে এই বাঁচাবো। শুনছেন না শোনেন না? বুঝার চেষ্টা করুন, পরিবর্তন যুগে যুগে হকের পক্ষে যারা থেকেছে তাদের উপরে জুলুম হয়েছে, কিন্তু জালিমরা কোনোদিন মাথা তুলতে পারেনি। তারা জুলুম করে করে হাঁপিয়ে 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 ফিরাউন হয়েছে, নমরুদ হয়েছে, সাদ্দাত হয়েছে, মিটে গেছে। আর যারা হকের পক্ষে ছিল তারা আজও ইমামে হোসাইন হয়ে আছে। জোরে বলুন আজও লোক হোসাইন 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 করে পাগল। এজিদ এজিদ কেউ করে না, কিন্তু এজিদ মার্কা দুনিয়ায় আছে না নাই? আছে। এজিদের সঙ্গে হোসাইন হুজুরের লড়াইটা কি ছিল? গদি না হক না হকে? জোরে বলুন। ইমামে হোসাইন পাক বলেছিলেন যদি এজিদ মাবিয়া হুজুরের মতো ইনসাফওয়ালা চরিত্রবান সৎ হতো তাহলে আমার বড় ভাই হাসান যেমন মাবিয়া হুজুরকে মেনে নিয়েছিল, আমি হোসাইনেরও মানতে আপত্তি ছিল না। কিন্তু এজিদ সারাবি, এজিদ গরিবদেরকে লোটে, এজিদ গুন্ডা বাহিনী মস্তান বাহিনী লুটেরাদের দিয়ে মানুষের ইজ্জত আবরু ঘর বাড়ি লুট করে, এজিদ তার প্রজাদেরকে শোষণ করে, এজিদ ইনসাফই করেছে, এজিদ নাচ গানকে পছন্দ করে। এজন্য আমি হোসাইন এজিদের পক্ষে নয় বিরুদ্ধে। আপনারা কার পক্ষে? এজিদের না হোসাইনের পক্ষে? তাহলে খেলার নামে যদি অর্ধ উলঙ্গ নারী নাচ হয় সেখানে গিয়ে ঢুকে আর হোসাইনের পক্ষে বললে হবে? কত রকম শয়তানের প্ল্যান দেখেছেন। শয়তান আমাদেরকে গুমরাহ করার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কত রকম প্ল্যান করে দেখেছে। কোন দিক দিয়ে যখন হয়নি খেল তামাশার নামে আমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যাবার প্ল্যান ইবলিস শয়তান করছে। সে তো ডাইরেক্ট করেনি বাবা, তার চেলা চামটা আছে তাদের ঘরে দিক করাচ্ছে। যা আর আমাদের ছেলেরা হুঁশ নেই, হুঁশ নেই, খিদের জন্য চলে গেছে দেখতে। এই যুবক, এই চোখটা যিনি দিয়েছে তিনি কিন্তু হিসাব নেবে। কিয়ামতের দিনে তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোকে আমি চোখ দিয়েছিলাম, ওই চোখে তুই কোরআন শরীফ দেখবি, ওই চোখে তুই মা বাপকে দেখবি, ওই চোখে তুই আল্লাহ ওয়ালা আলিম হাক্কানীদেরকে দেখবি, ওই চোখে তুই গরিবের দুঃখ কষ্ট দেখে তাকে সেবা করবি। এই যুবক, গল্প বলছি না আমি, শুনিলাম, কেননা এটাই তো আল্লাহর পরীক্ষা। দুদিনে দুনিয়ায় এসে তুমি আমি যদি চোখ দিয়ে অর্ধ উলঙ্গ নারীর নাচ দেখতে চলে যাই, বিহায়া বিশ্বরিয়াতি ভাবে যারা চলে তাদেরকে দেখে যদি উপভোগ আনন্দ করতে থাকি, কিয়ামতের দিনে এই চোখকে আল্লাহ জান্নাত
জাহান্নামের আগুনে দেবে। গল্প বলিনি যুবক রে, তাই তওবা করে না, ফিরে আসো জিন্দেগিতে। কেননা এই তোমাদের ঘরে একদল মানুষ আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে যাবার জন্য উঠে পড়ে লেগেছে গো। তারা এমন করে তোমাদেরকে বরবাদ করে দিবার প্ল্যান করছে গো। আখিরাত তো বরবাদ হয়ে যাবে, দুনিয়া জমিনও তোমরা বরবাদ হয়ে যাবে। এই খেল তামাশার নেশায় পড়ে গিয়ে তোমরা তোমাদের জীবিকা, রুজি, বাচ্চাদের ভবিষ্যতের কথা সবই ভুলে যাচ্ছ। এদিকে যারা তোমাদের ঘরে খেল তামাশার নামে ভুলিয়ে রেখেছে, অথচ খেয়াল করে দেখো তাদের বাচ্চারা বড় বড় শিক্ষিত হয়ে যাচ্ছে, তাদের ছেলেরা বড় বড় পদে চলে যাচ্ছে, তাদের ছেলেরা জজ, উকিল, বিয়ে, ভিডিও হয়ে যাচ্ছে। আর মুসলমান তুমি এখনো সেই ফজর বেলা উঠে মাঠে গিয়ে আল যেমন করে চাষ করছো, মাঠে গিয়ে এমন করে বিয়ে জমিনে তুমি তোমার খেতি বাড়ি করতে লেগেছো। তোমার বাচ্চাটা কেন ডাক্তার হবে না, কেন জজ হবে না, কেন ডিএম হবে না, কেন পুলিশ সুপার হবে না, এ নিয়ে কিন্তু তোমার কোনোদিন ভাবনা নাই। ভাবনা আছে তোমাদের? আর আমি যখন তোমাদেরকে ভাবাই, তোমরাই তোমার কথা নিচ্ছ না। যে ডাক্তার হয়ে কি হবে, জজ হয়ে কি হবে, উকিল হয়ে কি হবে, কি হবে মানে ডাক্তারি করা কি হারাম ইসলামে? জজ হওয়া কি ইসলামে হারাম? পুলিশ হওয়া কি ইসলামে হারাম? তোমার যদি ছেলেটা সৎ চরিত্রবান পুলিশ হয়, তাহলে আজকে যে গরিব সমাজের মানুষগুলোর উপরে একদল অশুভ মানুষ জুলুম করছে, জুলুমটা তাহলে সমাজে আর থাকবে? বলো, থাকবে না। যখন সমাজে জুলুম থাকবে না, গরিবের অভিশাপ থাকবে না, গরিবের যখন অভিশাপ থাকবে না, এই সমাজে আর অভাব অনটন থাকবে না। আল্লাহ ফলে ফুলে ভরিয়ে দেবে সমাজকে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আপনারা কেন, কিছু বক্তা মৌলভী সাহেব পীরজাদা মনে করে ইসলাম শুধুই নামাজ দিয়েছে, দাড়ি দিয়েছে, টুপি দিয়েছে, জিকির করো, আল্লাহ আল্লাহ করো, এইটাই শুধু দিয়েছে ইসলাম। ইসলাম কাকে বলে? যেমন ইসলামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দান আছে, যাকাত আছে, তেমন ইসলামে মা বাপকে সম্মান ভালোবাসা আছে। যদি আর সমাজ রুকে ডেড হয়, নাই পরায়ণ হয়, তাহলে বাড়ির মা কোনো আর বৃদ্ধাশ্রমে যাবে না, বাপ কোনো বৃদ্ধাশ্রমে যাবে না, মা বাপের মহব্বত হবে, এরও নাম হলো ইসলাম। ইসলাম যেমন মা বাপের প্রেম ভালোবাসা দিয়েছে, ইসলাম যেমন ক্ষুধার্ত মানুষকে শিক্ষা দিয়েছে। আল্লাহ নবী বসে আছে, এমন সময় একজন ব্যক্তি চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের সবথেকে উত্তম কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, ক্ষুধার্তকে খানা খাওয়ানো ইসলামের সবথেকে ভালো কাজ। যদি তোমাদের বাচ্চা কোনো অর্থশালী হয়, ডাক্তার হয়, উকিল হয়, জজ হয়, পুলিশ হয়, ব্যবসায়ী হয় এবং জালেম না হয়, গরিব দরদি যদি হয়, তোমাদের এলাকায় গরিব থাকলে তোমাদের বাচ্চা কোনো তাদের সেবা করবে, ইসলামের সব থেকে ভালো কাজ এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছো যুবক, তোমাদের তো জীবনটা জাহাবার হয়ে গেছে, বাচ্চাগুলোকে ভালো করো, বাচ্চাগুলোকে এডুকেটেড করাও, ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও, এগুলো ইসলামেরই হুকুম রে বাবা। আমারও আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে? অনেক কষ্ট করে কাজ কাম ছেড়ে দিয়েছে বসেছেন। আমি দিনে মাহফিল করি, আপনাদের কোনো আপত্তি আছে নাকি? কেন করি জানেন? অনেক কারণ আছে, তার মধ্যে একটা সব থেকে বড় কারণ, রাত্রিরে মাহফিল হলে না বেশরিয়াতি কাজ হচ্ছে, ছেলে মেয়ে একসাথে যেভাবে মেলা হয়ে যাচ্ছে, এতে সবের থেকে পাপ হচ্ছে। এই জন্য দিনে করে দিই। দেখুন তো কোনো জায়গায় ছেলে মেয়ে হই হই করছে কি?
মা বোনগুলো কোরআন শুনছে, শরিয়াত শুনছে, বাপ ভাইগুলো দেখুন এখানে বসে শুনছে। হয়তো আপনার এলাকার ছেলে মেয়েরা ভালো, বাইরে থেকে 2-5টা বদমাইশ ছেলে আসতে পারে না, পারে না, একটা অঘটন ঘটে যাবে, বদনাম হবে ইসলাম। এসব চিন্তা করে আমি দিনে মাহফিল প্রায় 4-5 বছর ধরে শুরু করেছি। আর একদিনই তো সবাইকে দিনে করে দেওয়া যায় না, বুঝিয়ে 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 আজকাল আলহামদুলিল্লাহ সবাই দিনে করছে। শুধু আমার ফুরফুরা শরীফের আশপাশ থেকে এখনো দিনে করা যায় না। কথা বুঝছেন না, বোঝেন না? ওটাকেও খুব শিগগিরই করব। ভালোবাসলে কথা শুনতে হবে, ঠিক না বেটি? নাই তুমি তোমার রাস্তায় থাকো, আমি আমার রাস্তায় থাকি। একটু ব্যস্ত আছি আমি, নিশ্চয়ই আপনারা জানেন। খবর পেয়েছেন? কিসের খবর? ও, খবর পেয়ে গেছে। কবে জানো? 21শে অঘ্রাণ, বাংলায় 21শে অঘ্রাণ, ইংলিশে 8ই ডিসেম্বর। ফুরফুরা শরীফে আপনারা যাবেন তো? সব আমার ভাইয়েরা যাবেন তো? আমার আব্বারা সব যাবে, মা বোন আর বাচ্চারা নয়, মা বোনরাও যাবেন ইনশাআল্লাহ। আমার মা বোনরা, আশা রাখছি বাপ ভাইদের থেকে আমাকে বেশি মা বোনরা ভালোবাসে। আপনারা জানেন কি জানি না, তবে একবার ডাকবো, শুধু মা বোনদেরকে একবার ডাকবো। অসুবিধা আছে? তোমরা একজন একজন করে গার্জেন হয়ে গাড়িতে নিয়ে যাবে, সব বাকিরা থাকবে, শুধু মা বোনরা চতুর্দিকে ঘিরা থেকে মা বোনরা বসবে ইনশাআল্লাহ। একবার ডাকবো। এজন্য মা বোনদের ঘরে এখন যেতে বলছি না, কেন? ওখানে নিশ্চয়ই আপনারা জানেন 2019-এ ভিড় দিয়েছিলাম, ডাক দিয়েছিলাম, ও 2019-এ, ঠিক না বেটি? জমিন কেনার পরে আপনাদেরকে ডেকেছিলাম, আপনারা গিয়েছিলেন, একটা করে ইট 100 করে টাকাও দিয়েছিলেন। কি গো, দিয়েছেন না? দেন। যারা যারা দিয়েছেন একটু হাত তুলবেন। একটা করে ইট 100 টাকা, আলহামদুলিল্লাহ। এখানেই দেখুন এত সবাই ভালোবাসে, কিন্তু তার মধ্যে 10 ভাগের 1 ভাগ 100 টাকা একটা ইট দিয়েছে, সাক্ষী দিয়েছে, ঠিক না বেটি? বাকি মানুষ হয়তো যেতে পারেনি বা দিতে পারেনি, তার জন্য আমি তাদের বিরুদ্ধে নয়, কিন্তু আমি বুঝাতে চাইছি যেটা সেটা ছিল। কিন্তু লকডাউন, 2 বছর লকডাউন কেটে গেছে। একটু বলে নি ভাই, কি অসুবিধা হচ্ছে? 2 বছর লকডাউনে কেটে গেছে। আচ্ছা, লকডাউনে কি অফিস খোলা ছিল? কাগজপত্র করতে লাগে না? লাগে না। স্বাভাবিক, আপনার জায়গায় আপনি একটা ঘর করবেন, তার জন্য কত সমস্যা, ঠিক না বেটি? সমস্যা আছে না? নাই। ওইখানে একটা চাষের জমি 7 বছর বন্ধ ছিল, চাষ হতো না, কিন্তু জমিটা সালি বলে লেখা আছে। সালি কাকে বলা হয়? যাকে চাষের জমি বলে। কিন্তু 7 বছর চাষ বন্ধ ছিল, কেউ চাষ করেনি। যাদের জায়গা তাদের বেশিরভাগ সব বিদেশে সব চলে গেছে, অনেক অর্থশালী হয়ে গেছে। তিনাদের কাছে গিয়ে বলেছিলাম, জায়গাটা যদি দেন তাহলে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান করবো, একসাথে অত বড় জায়গাও পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ তিনারা রাজি হয়েছিলেন, দাম দিয়েছি আমরা, তেনারা আমাদেরকে বিক্রি করেছেন, আমরা জায়গাটা কিনেছি। তা কেনার পরে কি করতে হয়? জায়গাটাকে কনভার্সন করতে হয়, মিউটেশন করতে হয়, কনভার্সন করতে হয়, জায়গা শ্রেণী পরিবর্তন করতে হয়, হসপিটাল করব, হসপিটালের নামে আনতে হবে, ঠিক না বেটি? এগুলো করতে গেলে কোথায় জমা দেবেন? অফিসে, ঠিক না বেটি? লকডাউনে যদি অফিস বন্ধ থাকে তাহলে কাগজপত্র হবে কি করে? তারপরে 2 বছর কম বেশি ঘরে ঘরে লকডাউনে সব কাগজ জমা পড়লো। এরপরেও তো ধন্যবাদ জানাতে হয় সেই সকল অফিসারদের ঘরে, যারা এত কাগজ থাকার পরও আমাদের সুযোগ সুবিধাটা, আমাদের কাগজটা, মানুষের সেবার দিকে গুরুত্ব দিয়ে এনারা কাগজপত্র গুলো করে দিয়েছে। করে দিবার পর গত রমজান মাসে ঈদ হয়ে গেল, ঈদের পরে আমরা ভিত দিয়েছি, এখনো রমজান মাস আসেনি। এই 8-9 মাসের মধ্যে 4 তলা বিল্ডিং করে প্রায় 12-14 তলা ফাউন্ডেশন করে আপনাদের কাছে তোহফা দিচ্ছি। আমরা বলেছিলাম প্রথমেই মায়েদের জন্য করব মাতৃসদন, কেন মা বড় নিয়ামতের জিনিস। আমরা চোখ খুলে দুনিয়ায় এসে প্রথম যখনই কথা বলেছি তখন কি বলেছি? বলুন বলুন, মা। বাপ কোলে নিয়ে বলছে বল না আব্বা, বলেছি মা। বাপ আবার বলছে বল না আব্বা, মা। ভাই কোলে বড় ভাই থাকলে
বলে বল না দাদা, বলি মা। মামু এসে করলে বলে বলো মামু, মা। নানি বলে বল না নানি, মা। সবাই শুনতে চাই, বাচ্চা করে আমায় ডাকো, কিন্তু বাচ্চা শুধু বলে মা মা মা। আল্লাহ বুঝিয়ে দিল মায়ের মর্যাদা কত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাঙরের ছেলেরা, যুবকেরা, খবরদার মা বাপকে কষ্ট দেবে না। মা বাপকে প্যার করবে, ভালোবাসবে। মা বাপ যদি কোরআন সুন্নাহ ওলিদের বিরুদ্ধে কোনো কথা না বলে, বাকি যা বলবে তোমরা মেনে নেবে। কোরআন সুন্নাহ ওলিদের বিরুদ্ধে কথা বললে মানা যাবে না, তবে বিয়াদবিও করা যাবে না, আদবের সঙ্গে সরে যেতে হবে। কারণ আল্লাহ পাক জানিয়ে দিলে, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালা নানহু রাদির। মা বাপ যার উপরে রাজি, আমি আল্লাহ স্বয়ং তাদের উপরে রাজি। এই যুবকেরা শুনে রেখে দাও, ও ভাঙরের নওজোয়ানেরা, একদিন তুমি আমি আব্বা হব। এ বোনেরা, তুমি আমি তোমরা একদিন বোন হবে। খবরদার মা বাপকে কষ্ট দিও না গো। মা বাপকে নিয়ামতের জিনিস শোনো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলা। সেই মা বাপকে ভালোবাসবেন না? আড়াল করে দাঁড়ান, আড়াল করে দাঁড়ান। সেই মা বাপকে ভালোবাসবেন না? কথা শুনছেন তো? শুনুন, হ্যাঁ কি না বলুন। যদি কেউ মাকে বেজার করে কি হবে জানো? এই আমার নবী সত্য বলে না মিথ্যা বলে? হালকা বয়সে প্যান্ট পরেছ, গেঞ্জি পরেছ, তোমার এই প্যান্ট গেঞ্জি আমি ঝগড়া করতেছি না। কথা বুঝছো না? বুঝুনি? হালকা বয়সে করেছি, এবং ছেলেরা একটু করবে, ওই নিয়ে ঝগড়া করতেছি না আমি। মাকে যদি বেজার করো কি হবে জানো? তুমি প্যান্ট শার্ট পরেছো, তোমাকে আমি জাহান্নামী বলতে আমি আসিনি যে প্যান্ট শার্ট পরেছো সব জাহান্নামে চলে গেছে। নাউযুবিল্লাহ, না, কেউ বলতে পারবে না প্যান্ট শার্ট পরলে জাহান্নামে। শুনছেন না? শোনেন না? কিন্তু ইসলামিক ড্রেস নয় এটা। ইসলামের ড্রেস, প্যান্ট শার্টটা ইসলামের ড্রেস নয়। কিন্তু আমাদের ছেলেরা পড়েছে, হালকা বয়সের ছেলে পড়েছে। আল্লাহ হিদায়াত করুন। একদিন সময় হবে হজ করে আসবে, আল্লাহ কারে সব নামাজি মুসল্লি হয়ে সব ছেড়ে দিয়ে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রাখবে। কি গো যুবকরা, তাই তো নাকি গো? বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, তাই তো নাকি? বলো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মক্কা মদিনায় নিয়ে যায়, বোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে নামাজি মুসল্লি করে দেয়, বোন আল্লাহুম্মা আমিন। নারী দিবে। কিন্তু যুবক শোনো, মা বাপকে যদি বেজার করেছো কি হবে জানো? আজানটা দিয়ে দিয়েছে, 4টে পর্যন্ত হবে, 3:35 হয়েছে। দোয়া নিয়ে সবাই যাবে, আমার ভালোবাসার মানুষরা। সকলে বসুন, আজানটা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে যেটা বলছো শুনে শুনে বলো, মনে মনে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ
আল্লাহ আসেন একটু দয়ান নবীকে আসেন একটু দয়ান নবীকে সালাতু সালাম দিয়া। আপনারা সব দাঁড়িয়ে সালাম দেন তো? ভাঙরের মানুষ তো মানে দাদা হুজুরের ছেলে, রুহানি ছেলে সব। আসেন ইয়া নবী বসবো যাও তো মাশাআল্লাহ। একটা শেষ আবদার, যে যেখানে দাঁড়িয়ে আছেন দু পা শুধু আগাবেন সামনের দিকে, যে যেখানে দাঁড়িয়ে আছেন দু পা সামনের দিকে আগাবেন। কারো জায়গা যদি ফাঁকা হয়ে যায় ওই জায়গাটা পূরণ করে দেবেন, এক্ষুনি দোয়া হবে। আর এইটুকু কথা একটু শুনে নেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা এসেছেন এখন আসুন একটু নবীকে সালাম দেবো। আল্লাহ যেন আমাদের সকলকে নবী পাকের রওজা মোবারক ও হাজির হওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এটা সকলে মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। সালাম দিয়া কোরআনের হুকুম, সালাম দিয়া কোরআনের হুকুম। সাল্লু দরুদ পড়ো এবং সালাম দাও, এটা কি হুকুম? আর হুকুম আল্লাহ। কি দাঁড়ানোটা হলো আদব, দাঁড়ানোটা কি আদব, অর্থাৎ কিয়ামকে বলা হয় আদব। তাহলে আমরা সালামটা দেবো কিভাবে? আদবের সাথে। সালাম দিতে হবে আল্লাহর হুকুম। কিভাবে দেবে? ওয়াসাল্লিমু তাসলিমা, আদবের সাথে দাও। তাই আমরা দাঁড়িয়ে সালাম দিই। কথা বুঝে আসছে? আসুন তবে মিলে ঝুলে থাকবেন। আসুন, পরিস্থিতি তো বুঝতেই পাচ্ছেন দুনিয়ার, বিশেষ করে আমার দেশে তো এবং আমার বাংলাতেও অলিখিত ভাবে এনআরসি চালু হয়েছে। আপনারা জানেন কি জানি না। মানুষের সাথে মিলেমিশে থাকবেন। যারা জালিম তাদের সঙ্গে কোনোদিন সম্পর্ক রাখা যাবে না, কেন জালিমকে আল্লাহ অপছন্দ করে। আপনি কি পছন্দ করবেন? জালিমকে রাসূল অপছন্দ করে। যুবক আপনারা পছন্দ করবেন? জালিমের সঙ্গে থাকবেন না। জালিমকে সবথেকে বড় জালিম হচ্ছে যে আল্লাহর সঙ্গে শরীক করে কাউকে। শুনছেন না? দ্বিতীয় নম্বর, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা যার অন্তরে ভালোবাসা নাই। তিন নম্বর, বাবাকে কষ্ট দেয়। চার নম্বর, যে গরিব এতিম অসহায়দের ঘরে লোটে, তাদেরকে শোষণ করে, তাদেরকে অত্যাচার করে, ইত্যাদি ইত্যাদি। আর মনে রাখবেন, খবরদার, আপনি ইসলাম ঘরের ছেলে, গুনার মাপ আছে যুবক ভাই আমার, গুনার মাপ আছে, কিন্তু খবরদার কারো পাল্লাই পরে কোনো দাদা দিদিকে খুশি করতে গিয়ে যেন অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানে শরীক হয়ে যাবেন না। তাহলে আপনার হাসন নাসর এই মুশরিকদের সাথে হবে, আপনি বরবাদ হয়ে যাবেন। গুনাহ আলাদা জিনিস, বেঈমান আলাদা জিনিস। খুব সাবধান। অনেক আমার ভাই আছে যারা বলে, আমাকে জিজ্ঞেস করে যে ভাইজান আমি তো রাজনীতি করি কিন্তু আপনাকে ভালোবাসি, আমি কি কোনো অন্য ধর্মের অনুষ্ঠানে যেতে পারবো? আমি একটাই কথা বলি, ভাই আপনি রাজনীতি করেন, রাজনীতির মানে জানেন না? রাজনীতির মানে কি? একটা নীতি, যে নীতি রাষ্ট্রকে নিরাপদে রাখবেন, দেশবাসীকে নিরাপদে রাখবেন। বুঝতে পারছেন তো যুবক? এই শিক্ষাটাও আমাদের থেকে নিতে হবে। অর্থাৎ যারা পক্ষে কথা বলে তাদের থেকে শিক্ষা। সব আমার মোসাদ্দেদ জামান 5 হুজুরের ছিল, আপনারা আমাদেরই ভাই, আমার মোসাদ্দেদ জামানের রুহানি বাচ্চা। আপনাদের ঘরে কি আমরা শিক্ষা দেব না? আপনারা আম মানুষ, জানেন না। তাহলে একটা মানুষের যখন রাষ্ট্রীয় কোনো সমস্যা হবে, আপনি নেতা, আপনি তার সমাধান করুন। একটা মানুষের যখন তার দুনিয়াবি পড়াশোনা, থাকা, খাওয়া, কথা বুঝে আসছে, এইসব বিষয়ে কোনো সমস্যা হবে, আপনি লিডার, তাকে সেবা করুন, তার পাশে দাঁড়ান। এর নাম হলো রাজনীতি। কথা মাথায় ঢুকছে? কিন্তু আপনি কোন ধর্মীয় অনুষ্ঠানে যদি আপনি যান, জানবেন এটা একটা ইসলামের দুশমনদের প্ল্যান। আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, যে জায়গায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাসূলের হাদিস, তাদের উপরে আল্লাহর অভিশাপ, লানত হয়। হযরত ওমর ফারুক হুজুর থেকে রওয়ায়াত। এই কথাটা আজকাল কোন বক্তা মনীষা বিশ্বাস সাহস করে বলতে পারছে না, আর আমাদের বাচ্চাগুলো জানে না, সব হই হই করে ফেলছে। এতদিন
জানতে না, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তাই আমার মনে হয় দুনিয়ার স্বার্থে আমাদের ছেলেগুলো আখিরাত না হারিয়ে ফেলে। কিন্তু বাবা আমাকে আমার কোরআন আমার সুন্নাতের কথা তো আমার বাপ ভাইদের শোনাতে হবে নাকি গো? আমি শোনানোটা আপনাদের কিছু ক্ষতি করলাম নাকি? না হয় আমার বাপ ভাইরা মা বোনেরা জাহান্নামের কাঠ হয়ে যাবে, বিপদে পড়ে যাবে। আসুন একটু সবাই মিলে মহব্বতে আমার নবীকে সালাত ও সালাম দিই। আর একটা কথা, আমরা কিন্তু একটু আমি খুব চাপের মধ্যে আছি নলেজ সিটির প্রোগ্রামটা নিয়ে। আশা রাখছি আপনারা ভাইকে একা করে দেবেন না, যাবেন তো নাকি? 8ই ডিসেম্বর ইংলিশে আর বাংলায় 21শে অগ্রহায়ণ। তবে একটা কথা মাথায় রাখবেন, সকাল 10টার মধ্যে চলে যাবেন। একদিন যদি কাজও এদিক ওদিক হয় চলে যাবে সকাল 10টায়। আপনারা এখান থেকে 6টায় গাড়ি ছেড়ে দেবেন, পৌঁছে যাবে। কথা বুঝে আসছে? কেন 10টা থেকে 12টা প্রোগ্রাম, 12টায় একসাথে আমরা সবাই নামাজের মুসাল্লা নিয়ে যাবেন। লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়বে, আমি নামাজ পড়াবো, আপনারা আমার পিছনে ইক্তেদা করে নামাজ পড়বেন যুবকরা। কথা বুঝে আসছে? মা ভাইরা বাপেরা সবাই পড়বেন, নামাজের মুসাল্লা নিয়ে যাবেন। আর 2 লিটার পানির বোতল নিয়ে যাবেন, বসে বসে পান করার জন্য হোক, আরো কোনো প্রয়োজনের জন্য হোক নিয়ে যাবেন। কেন ওই জায়গাটাকে আমাদেরকে সুন্দর করে গুছোতে সময় লাগবে, ঠিক না বেটি? সময় লাগবে। আর একটা কথা কি জানো, দুপুরবেলা খাবারটা নিয়ে যেতে হবে, নিয়ে যাবেন। কেন? এতগুলো মানুষকে খাওয়ানোর সমস্যা নাই, খাওয়াবে আমি নয় তো, খাওয়াবার মালিক কে? আল্লাহ। কিন্তু ম্যানেজমেন্ট করতে অসুবিধা হবে। আপনি খেয়াল করে দেখুন তো, যেভাবে মানুষ আমায় ভালোবাসে, আগে বেঁচেছিল, আজও বাসে তো নাকি গো? সবাইকে জিজ্ঞেস করছি, আগে ভালো এখনো বাসে তো নাকি? আলহামদুলিল্লাহ, হাত তুলে বলুন, বাসেন তো নাকি? আর না শুধুই নরের তকবীর, আল্লাহু আকবার, ভালোবাসেন তো নাকি? আলহামদুলিল্লাহ। যদি এইভাবে মানুষ যদি যায়, গতবারে কত 19-এ কত মানুষ হয়েছিল জানেন তো সবাই, কম করে 2-2.5 কোটি টাকা শুধু খাবারের পিছনে চলে যাবে। আমি যদি ওই টাকাটা যদি একটা বিল্ডিং এর কাজে লাগাই, তাহলে আমাদের প্রতিষ্ঠানটা আগাবে না আগাবে না? আমরা কি করছি নিশ্চয়ই জানেন। সর্বপ্রথম মাতৃ সদন অর্থাৎ মা বোনেদের সম্পূর্ণ মহিলা দ্বারা ডেলিভারি ও চিকিৎসার ব্যবস্থা। এরপরে আরো বহু হসপিটাল, স্বাস্থ্য ডিপার্টমেন্ট তৈরি হবে। আমরা চাই ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, জুনিয়র ইংলিশ মিডিয়াম, সিনিয়র ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, যাতে আমার ভাইয়ের বাচ্চাগুলো, আমি যাদের চাচা, এই যে সব দেরিয়ে আছে যাদের চাচা, আমি এখন সিরাই সিরাই রক্ত, সব ভাইজানের ভক্ত, সবার ভাইজান হয়ে গেছে। বাপও ভাইজান বলছে, ছেলেও ভাইজান বলছে, যাক ঠিক আছে। কিন্তু এদের হিসাব অনুযায়ী চাচা। তা আমি আমার ভাইদের সব ছেলেগুলোকে লোবো, নিয়ে ওদেরকে ওখান থেকে পড়িয়ে একটা করে হীরের টুকরো বানাবো, যারা দেশ ও দেশবাসীর গর্ব তৈরি হবে। ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, ডিএম হবে, বিডিও হবে, বড় বড় অফিসার তৈরি হবে, দেশ ও দেশবাসীর গর্ব তৈরি হবে। এটা আমার স্বপ্ন, চেষ্টা। আমি একা করব না, আমার সাথে আপনারা থাকবেন। কারা থাকতে রাজি আছেন হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর। হাত নামাবেন না, আল্লাহ পাক আপনি সাক্ষী থাকেন, এই হাত গুণ আমার পাশে। আল্লাহ এদেরকে দুনিয়া শান্তি দেন, আখিরাতে আমাদের সঙ্গেও জান্নাত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবেন, নারে দিবেন। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত, দাদা পীরের রূহানি আওলাদ গো, নবীর উম্মত উম্মতি গো, নারে দিবেন। আমি কি আপনাদের কাউকে জোর করে হাত তুলিয়েছি? তাহলে আপনারা 2 লিটার পানির বোতল, নামাজের মুসাল্লা, দুপুরের খাবার নিয়ে যাবেন। 12টা থেকে 2টোর পরে নামাজ হবে, একসাথে নামাজ পড়বো, খাওয়া দাওয়া করবেন, গাড়িতে উঠবেন, সকাল সকাল আবার ঘরে চলে আসবেন। কথা বুঝে আসছে? একটু মাথায় রাখবেন। 21শে অগ্রহায়ণ। আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ হবে নিয়ে যান, সুস্থ হবে নিয়ে আসেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা, ইট আর 100 টাকা নিয়ে যেতে হবে, জানেন তো নাকি? কিন্তু 2 বছর ডিউ আছে, 2 বছর ডাকিনি। কেন? লকডাউন ছিল। কি এটা ভালোবাসার দাবি, এটা কোনো চাপ নয়। আমার বাপকে ছেলে হিসাবে বলছি, আমার মা, আমার বোন, আপনারা যেতে পারবেন না, নিজের ভাই, নিজের আব্বা, নিজের স্বামী, নিজের ছেলের হাতে দিয়ে পাঠাবেন। কেউ চাঁদা যদি তোলে দেবেন না। আমার নামে বা আমার সংগঠন নলেজ সিটির নামে
কোন রকম দিবা সিস্টেম, এই বছরে একবার ডাকবো, যাবেন, ইট সাথে করে নিয়ে যাবেন। গাড়ি এবারে পুরো মাঠে ঢুকবে, রাস্তায় গাড়ি দাঁড় করাবেন না, পুরো মাঠে শুধু লরি আর বাস নিয়ে যাবেন না। বাকি 407 ওই মাহিন্দ্রা স্পিড কি কমনে, ছোট হাতি বড় হাতি যা আছে সব নিয়ে যাবেন, শুধু বাস আর লরি নিয়ে যাবেন না, কারণ ও জায়গাও বেশি খেয়ে ফেলবে, অত বড় গাড়ি অসুবিধা হবে, জাম হয়ে যাবে। বাকি সব মাঠে ঢুকে যাবে, মাঠে নিজে গাড়ি পার্কিং করবেন, ওখানেই থাকবেন, ওখান থেকে প্রোগ্রাম হবে, নামাজ খাওয়া দাওয়া করে গাড়িতে উঠবেন, আবার এসে জিয়ারত করে ঘরে আসবেন। যাবার সময় নয় জিয়ারত, আসার সময় জিয়ারত করবেন। কথা বুঝে আসছে? পীরের আওলাদ হুকুম করলাম, কথাগুলোকে মানবেন। আর ইটটা রাস্তাঘাটে নামাবেন না, আবার নতুন করে বইতে হয়। মাঠে গাড়ি যাচ্ছে, মাঠে নামাবেন। দুটো প্রতিষ্ঠান, এটা যেমন মাতৃসদন একটা প্রতিষ্ঠান, আরো দুটো প্রতিষ্ঠান ওই দিনে ভিড় দেবো আপনাদের সবাইকে নিয়ে, বলুন মারহাবা। আপনারা সবাই শরীক হবেন, এটা একটা ইতিহাস। আপনারা আপনার বাচ্চাকে বুড়ো বয়সে বলতে পারবেন, তোরা যাকে আমি চাচা বলছিস আমাদের ভাই, একসাথে কোদাল চালিয়েছিলাম, একসাথে ভিড় দিয়েছিলাম, এই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান সব থেকে আমরা করেছি, এটা গর্ব নয়? যারা ইটগুলো লিখেছিল তারা আজকে যে কি দেখবে, আরে আমার ইটটা দাদা হুজুরের নলেজ সিটিতে পীর আবু বকর এবিএস আবু বকর সিদ্দিক মাতৃসদনে আমার ইটটা লেগে আছে, যতদিন আমি বাঁচবো তারও সওয়াব পাবো, কবরে চলে যাবো, বিল্ডিং থাকবে, সওয়াব যাবে। এটা তো খুশির ব্যাপার। ইট বয়ে নিয়ে যাবেন, বেশি আনন্দ লাগবে। যদি 3টে নিয়ে যেতে পারেন ভালো, 300 টাকা নিয়ে যেতে পারেন ভালো, না হয় এবারেরটা তো লাগবে ইনশাআল্লাহ, 100 টাকা একটা ইট, বাকি আপনাদের ব্যাপার। কথা বুঝে আসছে? আসুন সকলে সালাত ও সালাম। আর শুধু যাবেন তা নয়, আপনাদের আরেকটা কাজ দিচ্ছি, ভাই কাজ দিলে নেবেন না, সব প্রচার করুন। আমি তো অত্যন্ত খুশি, কিছু কিছু ছেলে দেয়ালে লিখছে দেখি, জানো মনে হচ্ছে 800 লাখে ডুবিয়ে ছেড়ে দিয়েছে। কথা বুঝছেন না? এটা ভাই ভাইয়ের সাথে আনন্দ করছে, খারাপ নেবেন না। আমি অত্যন্ত খুশি, যারা ভাড়া করে কাউকে লিখাই নেই, এই ভাড়া সিস্টেমটাই বন্ধ করো, নিজেরাই সব করো, বেকা হোক টারা হোক যাই হোক, আমার থাকবে। কথা বুঝছেন না, বোঝেন না? যার পড়ার দরকার পড়ে নেবে, যে পড়তে পারবে না তাকে পড়ার দরকার নেই। আমার ভাইয়েরাই যে নিজে থেকে দেয়াল লিখছে দেখে আমি খুব খুশি, আমি অত্যন্ত গর্বিত যে আল্লাহ আমার এত সুন্দর সুন্দর ভাই দিয়েছে। আমি আরো খুশি হব আমার ভাইয়েরা যদি দুটো কাজ একটু মন দিয়ে করে। নাম্বার 1, মসজিদ গুলোকে যদি আবাদ করে, নামাজ পড়ে, আর নাম্বার 2, একটু দাদা হুজুর ও 5 হুজুর এবং বসিরার হুজুরের লেখা বইগুলোকে একটু নিজেরা একবার পড়েন। এই দুটো জিনিস যদি আপনারা আর একটু মেনে নেন, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার বিশ্বাস আমরা দুনিয়ায় এক জায়গায় হয়েছি, আমরা জান্নাতে এক জায়গায় হব ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। শুধু এই দুটো কাজ একটু যোগ করে নেন। একটা হলো যেখানেই থাকি নামাজের সময় যদি আমার এলাকায় না আসতে পারি, শরীর পাক থাকলে ওখানেই নামাজের মুসাল্লা হোক, চাদর বিছিয়ে আল্লাহ আল্লাহ তোমার সামনে দাঁড়িয়েছি, দুয়া দরুদ এখন জানেন না, শিখবেন, আস্তে আস্তে শিখুন, ততক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে শুরু করুন। কথা বুঝছেন না? আর যদিও কোনো জায়গায় পড়ার সিস্টেম নাও থাকে, ঘরে এসে রাত্রিরে ঘুমোবার আগে আল্লাহকে সিজদাটা দিয়ে ঘুমোবে। কি গো আমার যুবকরা, শুনবেন আমার কথা? আমার বোনগুলো, আমি খুব খুশি হব তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করি, মক্কা মদিনায় গিয়ে দোয়া করেছি, যখনই হাত তুলি দোয়া করি তোমাদের জন্য, আল্লাহ সাক্ষী দোয়া করি। তোমরা যদি নামাজ পড়ো, আর দ্বিতীয় নিজেরা একটু বইটা পড়ো। ইসলাম এলো কি করে বাংলায়? আর দাদা হুজুরের জীবনী আর দাদা হুজুরের খলিফাদের লেখা, যেমন আল্লামা হুজুর, মেজো হুজুরের লেখা বইগুলো একটু পড়ো, দেখবে তোমরা আরো শক্তিশালী হয়ে যাবে। সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামাতুল্লাহ। কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার
ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ জিবরাইল দিলে এ যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামাতুল্লাহ ইয়া নবী মদিনা খাতে সব কিছুই পারে ইন্দখিতে মোদের কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামাতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আপনাদের ঘরে নবী রওজা মুবারকে হাজির করিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন একটু দোয়া চাইবো সকলে গায়ে গায়ে বসে যান ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বসেন 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 আল্লাহ বসেন বাপ শুনেন মন দিয়ে শুনেন এখনই দোয়া করব একটা শেষ কথা সালাউদ্দিন আইবি হুজুরের নাম শুনেছেন বলেন বলেন সালাউদ্দিন আইবি হুজুরের নাম শুনেছেন আমার কওমের ছেলে চেনেন না তাহলে আপনাদের কত বোকা বানানো বড় সহজ তাই বলি এগুলো পড়াশোনা করুন শুনুন আমার যুবক আমি বলছি আজকে শুনলেন সালাউদ্দিন আইবি হুজুর ছিলেন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ও জগৎ বিখ্যাত একজন রাজা সুলতান ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কেন সুবহানাল্লাহ বলতে বললাম তিনি আল্লাহর ওলিও ছিলেন এবং তিনি এমন একটা কাজ করেছে যে কাজটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন মসজিদে আকসাকে চেনেন বলো যুবকরা মসজিদে আকসা জানেন জেরুজালেমে যেটা মসজিদে আকসা ইসলামের একটা কিবলা পৃথিবীর দ্বিতীয় মসজিদ মসজিদে আকসা ওই মসজিদে আকসাকে একদল সন্ত্রাসরা রাজ ক্ষমতার জোরে দখল করে নিয়েছিল যেমন আমাদের কলকাতাতে ৭০টার উপরে মসজিদ তালা মারা বন্ধ পড়ে আছে আপনারা জানেন কি বললেই তো বলবেন আব্বাস সিদ্দিকী রাজনীতি করছে তুমি পাওয়ারের জোরে আমার খোদার ঘরকে তালা মেরে দিলে সমস্যা নয় আর তোমাদের এই অপকাণ্ডগুলোকে ভেঙে চুরমার করে খোদার ঘরের জন্য কথা বলবো তখন এই হারাম খদ্দের অসুবিধা হয় ঠিক না বেঠে আমরা গুনাহগার আমরা পাপী কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন আমরা না খুব ভালো করে ঠান্ডা মাথায় শুনুন মসজিদে আকসাকে একদল সন্ত্রাসরা দখল করে নিল
হযরতে সালাউদ্দিন আইবি এত বড় সুলতান ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। উনি কাঁদতে লাগলেন, আল্লাহ পাক ওনাকে সাহায্য করলেন। উনি মসজিদে আকসাকে সন্ত্রাসদের বিরুদ্ধে লড়াই করে পুনরুদ্ধার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে আকসা উদ্ধার হয়েছে, সারা পৃথিবীতে লোক আনন্দ করছে। ইতিহাসটা শুনে যান, জানো তো কি বুঝাতে চাইছে। খুব আনন্দ করছে, স্বাভাবিক আনন্দ হওয়া। আজ বাবরি মসজিদ ভারতের প্রত্যেকটা মুসলমানের ভালোবাসা, ঠিক না বেটি? কোর্ট রায় দিয়েছে, কোর্টের কোন জজ রায় দিয়েছে। আমরা দেশকে ভালোবাসি, দেশের সংবিধানকে সম্মান দিই। রায় ভুল হলো, আমরা দেশের স্বার্থে, সংবিধানের স্বার্থে মনে ব্যথা থাকলো, ঠিক না বেটি? কিন্তু অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে, জুলুম হয়েছে। মসজিদে আকসা বাবরি মসজিদের থেকেও কিন্তু বিশাল ব্যাপার, সারা ওয়ার্ল্ডের মুসলমানের হৃদয়ে, ঠিক না বেটি? তো এই মসজিদ যখন উদ্ধার হলো সন্ত্রাসদের হাত থেকে, তখন বিশাল খুশি সবাই। সালাউদ্দিন আইবি হুজুর কিন্তু মন খারাপ করে ঘরে বসে আছে। সবাই শুনছেন তো? মন খারাপ করে বসে আছে। শোনো যুবক, তোমাদেরকে মিটিয়ে ফেলার প্ল্যান, চেপটে মেরে লোকরে শেষ করে ফেলার প্ল্যান চলছে, তোমরা জানো না? শুধু আমার ছোট ভাই আমাকে বলেছে, ভাই আপনি আমার জন্য দোয়া করেন। আমি যেটা করছি করি, আপনি জলসা মাহফিল করেন, কোরআন হাদিসের কথা, শরীয়তের কথা, মসজিদ মাদ্রাসা দেখছেন, নলেজ সিটি করছেন, করেন। আমি এইদিকে আছি, আমি দেখছি, আপনি দোয়া করবেন আমার জন্য, আপনাকে কিছু করতে হবে না। তাই আমি অনেক মুখ সমঝোতা করে কথা বলছি। তবে কিছু দেখছি বাঁদর এখনো লাফাচ্ছে, কথা বুঝছেন না? ওরা ভাবছে আব্বাস সিদ্দিকী চুপ করে গেছে। না না, আমার ভাই আমাকে বলেছে যে আপনি আমার জন্য দোয়া করুন, আমি আছি। আপনি যেটা করছেন সেগুলো করেন না, মসজিদ করেন, মাদ্রাসা করেন, নলেজ সিটি করেন, জলসা করেন, দাদা প্রেস খেদমত করেন। কিন্তু আমি চুপ থাকার পরেও দেখছি কিছু বাঁদর শুধু লাফিয়ে 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 আমাকে কামড়াবার চেষ্টা করছে, ঠুকছে না বেটি? খোদার মার হবে, একটা দুটো হচ্ছে, আরো হবে। এমন জায়গায় জড়িয়ে যাবি তুই দিশেহারা হয়ে যাবি। কি সর্বনাশ হলো রে আল্লাহ! কথা বোঝা যাচ্ছে না? তবে হ্যাঁ, কেউ যদি গঠনমূলক সত্য কথা নিয়ে গঠনমূলক সমালোচনা করে, তাকে আমি ধন্যবাদ জানাবো। কেন সমালোচনা থাকা ভালো, তাহলে সততার সঙ্গে কাজ করতে ভালো লাগবে। আর না হয় একঘেয়ে হয়ে যাবে। ধর আমার কেউ ভুল ধরার নেই, আমি যা খুশি করি, ঠিক না বেটি? কিন্তু তুমি মিথ্যা মিথ্যা প্রচার করো না। আল্লাহ বলে একজন আছেন না নাই, তোমাকে এমন জায়গায় জড়িয়ে দেবে তুমি দিশেহারা হয়ে যাবে। আল্লাহর মার এখনো বাকি আছে, অনেক শয়তান এখনো বিপদে পড়বে। আমি আপনাকে বলে যাচ্ছি, অনেক কটা শয়তান আগামী দিন এখনো বিপদে পড়বে, বাকি আছে। তুমি কি ভাবছো আল্লাহ ছেড়ে দিয়েছে নাকি? এই তোমরা কি মনে করছো ছেড়ে দিয়েছে আল্লাহ? ছাড় দিয়েছে, ছেড়ে দেয়। আমি যে কথাটা বলছি, কথাটা খুব মন দিয়ে শোনার ব্যাপার আছে। হযরতে সালাউদ্দিন আইবি হুজুর ঘরের মধ্যে বসে আছে মন খারাপ করে। মসজিদ আকসা দখল হয়েছে, সবাই আনন্দ করছে, হুজুর বসে আছে। কিছু হুজুরের প্রধান সেনাপতিরা হুজুরের কাছে আসলেন, এসে বলছেন, হুজুর এত বড় একটা খুশির সময় আপনি মন মরা করে মনে বসে আছেন। আল্লাহর ওলি বলছেন, শোনো বাবা, প্রকাশ্য দুশমনকে চিনা যায়। প্রকাশ্য দুশমনকে, পৃথিবী বিখ্যাত একজন সুলতানের কথা বলছি। হাজারো হাজারো দেশ জালিমদের হাত থেকে নিরীহ, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষকে উদ্ধার করার নাম হলো সালাউদ্দিন আইবি, যার নাম এখন ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা আছে, যার নামটা বললে পৃথিবীর রাজা মহারাজারা এখনো থরথর করে কাঁপে, তার নাম হলো সালাউদ্দিন আইবি। তুমি পড়ো না তাই বুঝতে পারছো না কে হযরতে সালাউদ্দিন আইবি। তেনার সৈন্যদের ঘরে বলছে, শোনো বাবা, প্রকাশ্য দুশমনদের চেনা যায়। লাখ লাখ প্রকাশ্য দুশমন আমাদের মোকাবেলায় নেমেছিল, মহান রব্বুল আলামিনের দয়াতে, হাবিবুল্লাহর দোয়াতে সব শেষ করে দিয়ে আমরা ফাতে হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা, জিতার পরে একটা কথা মাথায় ঢুকছে, সেটা হলো এটাই, প্রকাশ্য দুশমন যদি আরো 10-20 লাখ থাকতো, এখনো নয় লড়াই করা যেত। আমার কওমের মধ্যে একদল দাড়ি টুপিওয়ালা ছদ্মবেশী মুনাফিক আছে, এগুলোকে যদি শেষ না করা যায়, আমার ভয় হচ্ছে আবার খোদার ঘর কিরা বিক্রি করে ফেলবে।
কবেকারের কথা বুঝতে পারছেন? আজকের কথা নয়, 100 বছর আগেকারের কথা। সেদিন যদি কমের মধ্যে দাড়ি টুপিওয়ালা গাদ্দার থাকতে পারে, আজকে আছে না? না, জোরে বলুন। আজকের মসজিদ, আজকের মাদ্রাসা শেষ করছে কারা? বুঝতে পারছেন? চিনবেন কি করে? সেদিন যারা মসজিদকে দখল করেছিল, সেদিন তারা একদল দাড়িওয়ালা টুপিওয়ালাকে মসজিদের ইমামে বানিয়েছিল, মুফতি বানিয়েছিল, হযরত বানিয়েছিল, বড় পীর সেজে গদি ফেলে বসেছিল। সেদিনের কথা বলছি। সালাউদ্দিন আইবি একটা গোয়েন্দা দপ্তর খুললেন, সেই সকল পীরদের কাছে, সেই সকল ইমামদের কাছে, সেই সকল মুফতিদের কাছে গোয়েন্দাদের পাঠালেন। গোয়েন্দারা আস্তে আস্তে তাদের মধ্যে ঢুকে গিয়ে সত্য খবরটা যখন তুলে আনছে, কি রিপোর্ট বেরোচ্ছে জানেন? 3000 এরকম পীর দাবিদার, মুফতি দাবিদার, ইমাম সাহেব দাবিদার, মাওলানা দাবিদার, 3000 কে সালাউদ্দিন আইবি কতল করেছিল। কেন? এরা সেজেছিল মুসলমান, এরা গদি ফেলেছিল মুসলমান, এরা ইমাম সেজেছিল মুসলমান, এরা মুফতি সেজেছিল মুসলমান, কিন্তু সব ইহুদিদের টাকা নিয়ে মসজিদে আকসার দুশমন করেছিল। লোক যখনই মসজিদে আকসার জন্য, হকের জন্য, গরিবের জন্য যখনই উঠতে যায়, এরা তখনই বলে তাদের মুসল্লিদের, তাদের ফতোয়ার লোকেদের, তাদের মুরিদদের, এ বাবা দাঁড়াও না দেখছি, দাঁড়াও না দেখছি। এইভাবে দূষণ করে আমার কওমকে যদি সেদিন ঢেকে রাখতে পারে, আজও তাহলে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মুফতি মাওলানা বক্তা পীর সাহেব পীরজাদা থাকতে পারে না, পারে না। এরাও আজকে টাকার কাছে নিজের ধর্মকে বিক্রি করতে পারে না, পারে না। এরা সমাজের বুকে ঘুরে বেড়ায়, ভয় দেখিয়ে মানুষকে আল্লাহ থেকে সরাচ্ছে। একবারও বলেন খোদাকে ভয় করো, খোদাকে ভয় করো, খোদাকে ভয় করো, বলবে না। খুব ঠান্ডা মাথায় মাথা বাগা না হয় আগামী দিন যেটুকু আছে আপনার ধর্মের, আপনার মসজিদের, আপনার মাদ্রাসার, ওটুকু কিন্তু আর থাকবে না। যদি বিশ্বাস লাগে আব্বাস সিদ্দিকীর কথা, আগেও আপনাদের পাশে ছিলাম, যতদিন আল্লাহ বলাবেন থাকবো আপনাদের পাশে, যতদিন আল্লাহ করাবেন করবো আপনাদের জন্য। আপনারা আমার পাশে থাকতে চান না, চান না? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো, মুনাফিকি করছেন না তো? আমি দেখছি না, আল্লাহ দেখছে। হাতগুলো মুনাফিকের হাত নয় তো, এই হাতগুলো ধোকার হাত নয় তো। তাহলে আমি যেদিকে আপনারা সেদিকে তো নাকি? আমার যেদিকে চলবো আপনারা সেদিকে চলবেন তো? যেখানে থামবো সেখানে থেমে যাবেন তো? যেখানে বসবো বসে যাবেন তো? যেখানে চলবো চলবেন তো? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম এই হাতগুলোকে ডাক দিলাম, প্রচার করো, নলেজ সিটির ময়দানে আসো, দাদা হুজুরের মাতৃ সদন উদ্বোধন করি, আর দুটো বিল্ডিং এর ভিত্তি স্থাপন দিই, দুটো প্রকল্পের। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, দাদা হুজুর ABS আবু বকর সিদ্দিক, দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর সবার, ঠিক না বে ঠিক গো? তাই আসুন, শিক্ষা কোন দলের নেতা মন্ত্রী, কোন মানুষের, কোন জাতের, কোন সংগঠনের হয় না, শিক্ষা মানুষের হয়, ঠিক না বেটি? স্বাস্থ্য কোন ধর্ম, কোন দল, কোন জাতের হয় না, মানুষের হয়। আমার ওখানে শিক্ষা প্রতিষ্ঠান জেনারেল লাইনের, আর চিকিৎসা এই সমস্ত মানুষের। আসুন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। 69 বার কোরআন খতম, মাশাআল্লাহ। 2,48,000 বার কলেমা খতম, মারহাবা, নারী দেবে। আল্লাহ যদি নিয়ে আসে আবার আসবো তো না? কি গো, কি গো ভাইরা, আসবে তাহলে? আমার মা বোনেরা গতবার যেন আরো বেশি পড়া হয়, এগুলো তো বেশিরভাগ মা বোনেরাই পড়ে, ঠিক তো নাকি? সত্যি করে বলো, আমরা তো ফাঁকিবাজ। আমরা, আমার কথাও বলছি, আমাদের মা বোনেরাই বেশি কলেমা পড়ে, কোরআন পড়ে, আমরা সব ফাঁকিবাজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইজান। চাচিমার শরীর খুব খারাপ, হাট নষ্ট, আল্লাহ হেফাজত করে, সুস্থ করে। ছোট মায়ের মেয়ে হয়তো দোয়া করবেন, একজনের অসুস্থ, একজনের সন্তান হয়তো দোয়া চাইছে, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আর কথা নাই, নামাজ হুজুর পরে নামাজ পড়বে না? আচ্ছা, দাওয়াতটা কবে জানিয়ে দিলাম? 21 অগ্রহায়ণ, আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আব্বা গুলো, ভাই গুলো, মা গুলো, বোন গুলো, ছোট ছোট বাচ্চা গুলো আল্লাহ সব হাত তুলেছে, মা বোন গুলো হাত তুলেছে, আমাদের আশা বসাকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ এত কষ্ট করে কাজ কাম তো নেই, তারপরেই রোদের মধ্যে আমার ভাই বোন সব এসে বসেছে, বাপ মা গুলো সব বসেছে, আল্লাহ সব দূর দূরান্ত থেকে হাত তুলেছে, মা বোনেরা কবুল করে নিন। আল্লাহ রহমত কি সব দেন, আমার দয়া নবীদের সব পৌঁছে দিন। হুজুরে আব্বা জান, আম্মা জান, হুজুরে পরিবার, সন্তান সন্তান, ইমামে হাসান হোসেন, খাতুনে জান্নাত, হুজুরদের রূপাকে সব পৌঁছে দিন। চার পিরানে বেচার ইমাম হুজুরদের রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা সুলতানে হিন্দ, গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ আমার মুর্শিদ কিবলা মুজাদ্দিদুজ জামান আমির সৈয়দ আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা তামাম নবী সিদ্দিকিন সাদা সালেহিন আরিফ বিল্লাহ হুজুর দিগের রুহের সব পৌঁছে দিন। আল্লাহ ভাঙরের জমিনকে ধন্য করে শুয়াছেন, সুলতান আসগর আলী হুজুরের রূহ পাকে সব পৌঁছে দিন। ক্যানিং এর জমিনে শুয়াছেন, ঘটিয়ারি জমিনে গাজী হুজুর পাকে সব পৌঁছে দিন। হারোয়ার জমিনে আব্বাস আলী হুজুর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ বশিরার হুজুর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ হাজী মুস্তাফা মাদানী হুজুর পাকে সব পৌঁছে দিন। কলিকাতার মানি তারা সিফাতে আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি, হাওড়া জেলায় শেখ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে আপনার যত মাহবুব বান্দা বান্দি আছেন প্রত্যেকের রূহের সব পৌঁছে দিন। আল্লাহ আল্লাহ আমার এই যুবক ভাইগুলো, ছোট ছোট বাচ্চাগুলো, বাপগুলো, মাগুলো, বোনগুলো হাত তুলেছে আল্লাহ। আল্লাহ ইনাদের মাই মুরব্বি যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ। প্রতিটা ইমানদার মাত্র নর নারী সবাইকে জান্নাতি করে দিন আল্লাহ। আল্লাহ এখনো কিছু মুসলমান দুনিয়ার সামান্য লোভের জন্য আমাদের সঙ্গে দুশ্মনী রেখে আল্লাহ মিথ্যা মিথ্যা কথা বলে, ওদেরকে হিদায়াত করে দিন আল্লাহ, ওদেরকে পরিবর্তন করে দিন আল্লাহ। আল্লাহ ওদের আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে, আল্লাহ ওদেরকে হিদায়াত করুন। হিদায়াত কপালে যদি না থাকে ওই জালিমদেরকে আপনি ধ্বংস করে দিন। ও আমার আল্লাহ দয়াময় দয়া করে এখানে যতগুলো আমার ভাই হাত তুলেছে আল্লাহ, আমার যতগুলো বোন হাত তুলেছে, আমার মা হাত তুলেছে, বাপ হাত তুলেছে, আমাদের প্রত্যেককে দিন ইসলামের উপরে বাঁচিয়ে রাখে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বাঁচিয়ে রাখে, নবীর প্রেমিক আপনার প্রেমী মুজাদ্দিদ জামানের প্রেমিক বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দিন আল্লাহ। আল্লাহ কোন মা যেন তার বাচ্চাকে খাবার দিবার জন্য কারো ধরে হাত না পাতে আল্লাহ। আল্লাহ রাতের অন্ধকারে বাচ্চাকে সময় অনেক মা বড় কষ্ট করে শোয় আল্লাহ। প্রতিটা মায়ের ঘরে শীতের কাপড়ের ব্যবস্থা করে দিন আল্লাহ। বাচ্চাগুলোকে শীতের কাপড় দিবার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ তাআলা খাস করে ভাঙরের জমিনকে আপনি শান্তির জমিন, নাই পরান ইনসাফওয়ালা জমিন বানিয়ে দিন। এই জমিনে প্রতিটা বাড়িতে আপনি শান্তি দিন আল্লাহ। আল্লাহ আমার বাংলাতে আপনি শান্তি দিন আল্লাহ। আমার কলেমা পড়া মা বাপ, ভাই বোন, ইমানদার নরনা মুমিন মুমিনা প্রতিটা বাড়িতে আপনি অভাবপুর করে দিন, শান্তি দিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ এই গ্রামে আপনি রহমত দিন, শান্তি দিন। যারা জলসা কমিটি বড় মেহনত করে করেছে ওদের মেহনতকে আপনি কবুল করে জীবনের গুনাহ মাফ করে দিন। যারা দান করেছে দাদাদের দানকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ এদেরকে মিলেমিশে থাকার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ মুনাফিক চিনা তৌফিক দিন আল্লাহ। কাফেরের কুফরি, মুনাফিকের মুনাফিকি, জালিমের জুলুম থেকে হিফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ আরো দোয়া চাই আমার মাতৃভূমি ভারত ও আমার রাজ্য পশ্চিম বাংলা, আল্লাহ আমার দেশ ও রাজ্যকে খরার হাত থেকে আপনি হিফাজত করুন আল্লাহ। দেউলিয়ার হাত থেকে হিফাজত করুন আল্লাহ। আল্লাহ আমার দেশ ও আমার রাজ্যকে জালিমদের জুলুম থেকে নিরাপদ করে দিন আল্লাহ। যারা আমার দেশ ও রাজ্যের ক্ষতি করে তাদের হাত থেকে দেশ ও রাজ্যকে হিফাজত করুন আল্লাহ। আল্লাহ যারা মানুষকে লুটে জুলুম করে অত্যাচার করে তাদের হাত থেকে মানুষকে হিফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ
আমার দেশে সেনাবাহিনী যারা বর্ডারে পাহারা দিচ্ছে, কি ঠান্ডা কি গরম কি রোদে, আল্লাহ আমার সেনাবাহিনী ভাইদের শরীরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমার পুলিশ বন্ধুরা যারা রাজ্যের ভেতরে ভেতরে পাহারা দিচ্ছে নিরাপদের জন্য, ওই সকল পুলিশ প্রশাসন যারা দেশের মানুষদের জন্য কাজ করে তাদেরকে সুস্থ ভালো রাখুন। আল্লাহ আমার দেশে বসবাস করি হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, পাঞ্জাবি, শিখ, মতুয়া সমস্ত ধর্ম, বর্ণ, কালার, ভাষার মানুষ সবাইকে মানব বন্ধনে মিলেমিশে দেশ ও সমাজকে আগিয়ে নিয়ে যাবার তৌফিক দি। আল্লাহ আমার মাতৃভূমি সার্বভৌমত্বকে আপনি সুন্দর নিরাপদে রাখো। আল্লাহ পাক রাজনীতি যারা করছে, যারা মানুষ ও দেশের সেবার জন্য রাজনীতি করে, ওই সকল নাই পরায়ণ লিডারদেরকে আপনি সুন্দর ভালো রাখুন। আর যারা রাজ পাওয়ার দিয়ে মানুষকে লোটে আর দেশকে লোটে, তাদেরকে আপনি বেউসুদি করে ধ্বংস করে দিন। আমার আল্লাহ দুয়া চাই মালিক, আমার মোজাদ্দেদের জামানের বাচ্চা, আমার পীরের খুন, আমার ছোট ভাই নওশাদের জন্য আল্লাহ রাজনীতি করতে নেমেছে। লোভ, লালসা, মিথ্যা, অহংকার, খারাপ রাস্তা থেকে হেফাজত করে নাই পরায়ণ, সত্যবাদী, ইনসাফওয়ালা, মানব প্রেমিক, মুসলিম হোক অমুসলিম হোক, প্রতিটা গরিবের জন্য সাহারা হয়ে আল্লাহ আমার ভাইকে আপনি বাংলার রাজ ক্ষমতা দান করে দিন। মালিক আপনি সব পারেন, আজ নয় কাল উপযুক্ত করে আমার ভাইকে বাংলার আল্লাহ রাজ ক্ষমতা তুলে দিন। আল্লাহ দয়াময় আমার ভাইয়ের সঙ্গে যারা আছে, লোভ লালসায় যেন না পড়ে, মিথ্যায় যেন না যায়, গীবত যেন না করে, গরিবকে না লোটে, মানুষকে কষ্ট যেন না দেয়, ওরাও যেন সচ্চরিত্রবান, ভালো, ভদ্র, নম্র। আল্লাহ মানুষ সেবা, দেশ সেবার জন্য যারাই রাজনীতি করবে তাদেরকে আপনি সুন্দর ভালো রাখো। আল্লাহ সবার জন্য চাইলাম মালিক আমার নলেজ সিটিটা কবুল করে নেন। যারা আমার নলেজ সিটিতে যাবে, দান করবে, সুস্থ নিয়ে যাবে, সুস্থ নিয়ে আসবে, তাদের রুচিতে বরকত দেবেন আল্লাহ। আমার নলেজ সিটির বাৎসরিক দাতা হচ্ছে অনেক মা বোন বাপ ভাইরা হয়েছে। আল্লাহ বছরে 500 কোটি টাকা দেয়, 1000 টাকা দেয়, একটা বই করে দিয়েছি। আল্লাহ আমার কাছে ডাইরেক্ট যে ওখানে দরবার থেকে করছে, আল্লাহ তাদেরকেও আপনি জান্নাতের খাতায় নাম লিখে নেবেন আল্লাহ। আল্লাহ চাইলাম আপনার কাছে, আল্লাহ আল্লাহ আপনার কাছে হাসা চাইলাম আল্লাহ। যারা এখনো মিথ্যা মিথ্যা প্রচার করছে আল্লাহ, আল্লাহ মিথ্যা মিথ্যা ভাবে আমাকে দালাল বলছে, ছোট বড় কথা বলছে, আমার ছোট ভাইয়ের নামে মিথ্যা প্রচার করছে, আল্লাহ তাদেরকে হিদায়াত করুন, হিদায়াত করুন, হিদায়াত করুন। হিদায়াত যদি কপালে না থাকে আল্লাহ ওদের বিচারগুলো আপনার কাছে তুলে দিলাম আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আমিন 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 আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আয় আল্লাহর দোয়া চাই, আমার দুই দাদি রয়েছেন, হায়াতে হায়াত দারাজ করবেন, সুস্থ রাখবেন। আমার সমস্ত দাদা বীরের বাচ্চাদের করেন নাই সত্যের পথে চলার তৌফিক দিন, মিলেমিশে থাকার তৌফিক দিন আল্লাহ। তাআলা আমার মা বোন গুনাহ তুলে যে তাদের সংসারে শান্তি দিন, কিসমত বড় করুন। এই গ্রামের প্রতিটা বাড়িতে রহমতের। একজন দোয়া চেয়েছে, অসুস্থ আছে আল্লাহ, একজন কন্যা হয়েছে আল্লাহ, এই বাচ্চাকে সুস্থ রাখুন। যে যে আশা নিয়ে তুলে যে পড়তে আশাকে কবুল করুন। আমার নসলে যত বাচ্চা দেবেন আপনার প্রেমিক, আপনার নবীর প্রেমিক দেবেন, যতদিন বাঁচিয়ে রাখবেন না সত্যের পক্ষে রাখবেন। মরণের সময় ইমানের কালেমা পড়তে পড়তে, নবী দেখতে দেখতে ইজ্জতের সাথে আল্লাহ আমার মৃত্যু দেবেন। আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।